আজকে আমরা দেখব রাইস কুকারে কীভাবে পায়েস রান্না করা যায়। প্রথমে হচ্ছে প্রয়োজন মতো দুধ নিয়ে নেব রাইস কুকারের ভিতরে। এরপরে হচ্ছে আমরা এটার সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর হচ্ছে সুইচ অন করে দিব রাইস কুকারে। তারপর হচ্ছে মশলা দিয়ে দিব। 3 রকম মশলা এখানে ব্যবহার করা হয়েছে, তার লং, তেজপাতা, বড় এলাচ আর ছোট এলাচ। এরপর হচ্ছে আমরা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা এটাকে আবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে প্রয়োজন মতো চাল নিব। চাল নেওয়ার পরে চালটা এটা ভালো করে ধুতো করে তারপর এটার মধ্যে অ্যাড করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে আবার নেড়ে দেব, একটু নেড়ে দিয়ে এরপর হচ্ছে এটা আবার ঢেকে দিব। তারপর হচ্ছে কিছুক্ষণ আমরা রেখে দিব। ঢেকে দিয়ে এটা প্রপারলি ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট ওয়েট করব। এরপর যখন আবার পরবর্তীতে দেখব এটা হচ্ছে লাল হয়ে আসছে, তখন এটা আবার যখন দেখব দুধটা এইভাবে ঘন হয়ে আসছে, তখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব। যদি কেউ মিষ্টি একটু বেশি খেতে চায় সেক্ষেত্রে একটু বেশি চিনি দিয়ে দিবে, আর যদি কেউ কম খেতে পছন্দ করে সেক্ষেত্রে কম চিনি অ্যাড করবে। এরপর এটা সুন্দর করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আর কিছুক্ষণ ওয়েট করব। চিনিটা প্রপারলি যখন গলে যাবে তখন এটা আরেকটু ঘন হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্রপারলি দেখি এখন আমাদের পায়েসের কালারটা লাল হয়েছে কিনা। হ্যাঁ, এটা লাল হয়ে আসছে। তো আমরা এখন আরেকটু নেড়ে দেবো। এটা দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে এখনই। তো অলমোস্ট হয়ে আসছে এটা। আমাদের পায়েসটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে নর্মালি ঢেকে দিব, সুইচটা অফ করে দিব, কিছুক্ষণের জন্য এটা এভাবেই রেখে দিব। আমাদের পায়েসটা এখন প্রপারলি পরিবেশনের জন্য উপযোগী হয়ে গেছে। সো খুবই অল্প সময়ে এই ডেজার্টটি রেডি হয়ে গেছে। অতিথি আপ্যায়নের জন্য আপনারা খুব স্বল্প সময়ে এই ডেজার্টটি পরিবেশন করতে পারবেন।